আমার জগতের বন্ধুরা, মায়েরা, বাবারা, ও আমার মা বোনেরা রে, যেই কথা আমি বলছিলাম, 4টা কাজ করলে জান্নাতের মধ্যে যাবে। কয়টা কাজ? 4টি। আমার মা বোন যদি 4টি কাজ করে, আল্লাহর রাসূল বললেন 4টি কাজ করার কারণে আল্লাহ মেয়েদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। নাম্বার 1। কয় নাম্বার? 1 নাম্বার, যেই মেয়েরা ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহর রাসূল বলেছেন ওয়াসামাত শাহরাহা, যারা রমজান মাসে ফরজ রোজা আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষরা 30টা রোজা সঠিকভাবে রাখতে পারে, কিন্তু মা বোনরা 30টা রোজা রাখতে পারে না। প্রাপ্তবয়স্ক যারা, সেই রোজাগুলা ভাঙ্গা পড়ে, সেইগুলা পরবর্তী সময় আদায় করবে কাজা। জোরে কোন আল্লাহু আকবার। কাজা আদায় করলে তাদের পরিপূর্ণ 30টা রোজা রাখা হয়ে যায়। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেছেন আতাআত বালাহা, যেই মেয়েদের বিবাহ হয়েছে সেই মেয়েরা যেন স্বামীর কথা মান্য করে, স্বামীর অনুমতি নিয়ে যেন চলাফেরা করে, স্বামীর হুকুম যেন তারা মেনে চলে। তাহলে ওই মেয়েদেরকেও আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 4, আল্লাহর রাসূল বলেছেন 4টা কাজ করলে মেয়েরা জান্নাতে যায়। এর ভিতরে 4 নাম্বার হলো ওয়াহাফিজাত ফুরুজাহা, যেই মেয়েরা নিজের লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহর রাসূল বললেন 4টা কাজের মধ্যে 4 নাম্বার হলো নিজের লজ্জাস্থান হেফাজত করা। যেই মেয়েরা নিজের লজ্জাস্থান হেফাজত করবে, নবী বলেছেন আমি নবী ওই মহিলাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা কাজ? আমার মা বোন যারা বাড়ি থেকে শুনতেছেন, ও দক্ষিণ টিকরিয়ার মা বোনরা শুনে নাও, তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা। মাত্র 4টি কাজ করবা। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবা। 2 নম্বর, রমজান মাসের ফরজ রোজাগুলা সঠিকভাবে আদায় করবা। 3 নম্বর, নিজের স্বামীর কথা মেনে চলবা। 4 নাম্বার, যেই মেয়েরা নিজের লজ্জাস্থান হেফাজত করবে, রাসূল গ্যারান্টি দিলেন ওই মেয়েদেরকে আল্লাহর রাসূল বললেন ওই নারীদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ।